ভিউয়ার্স, পারভেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে হয়তো বা আপনাদের সাউন্ডে কিছুটা প্রবলেম হতে পারে, যেহেতু বৃষ্টি হচ্ছে। সো গতকালকে আমি আপনাদেরকে কোনো উপকারী ভিডিও দেই নাই, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে কনফিউশনের একটা জায়গা ছিল, এবং মার্কেটে যে পর্যন্ত আমরা এক্সপেক্ট করছিলাম সেই পর্যন্ত মার্কেট আর সেই গতিটা আসলে রোধ হয়ে যাওয়া এই সময় সমাচীন নয়। কারণ মার্কেটে একদিন পজিটিভ হয়েছে, ঠিক আছে, 60%, সরি, প্রায় 59 পয়েন্ট বা 60 পয়েন্টের মতো আপ, এবং কারেকশন এই মুহূর্তে হবে সেটা কিন্তু আসলে উচিত ছিল না বলে মনে হয়। যেটা আমাদের যে টেকনিক্যাল চার্ট আছে, টেকনিক্যাল চার্টে আমরা যদি দেখি, টেকনিক্যাল চার্টে কিন্তু আমরা আশা করছিলাম যে মার্কেট 200 পয়েন্টের কাছাকাছি একটা আপ দিবে, বাট মাত্র 60 থেকে 70 পয়েন্ট আপ দিয়ে মার্কেট আবার নিচে চলে আসতেছে। সো আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে একটা ইম্পর্ট্যান্ট ভিডিও দেওয়া উচিত, এবং এই ভিডিওতে আমি বলার চেষ্টা করবো যে মার্কেটের সাপোর্ট কোথায় আছে এবং সাপোর্টটা কি এখনও ভ্যালিড আছে কিনা। সো আমরা যদি দেখি এটাকে ডেইলি চার্ট থেকে 30 মিনিটের একটা চার্ট যদি তৈরি করি, 30 মিনিটের চার্টে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। তো দেখেন, মার্কেটে পূর্ববর্তীতে যে জায়গায় রেজিস্ট্যান্সটা নিছে সেটা হচ্ছে যে নেট অ্যাবাউট 5360 আশেপাশে, বা 64 পয়েন্ট। তো দেখতে পারেন পূর্বে এই জায়গাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স ছিল, এবং সেটা একটা স্লাইটলি আমার ধারণা ছিল যে এটাকে ব্রেক করে উপরে উঠে যাবে, বাট সেটা কিন্তু মার্কেটে সম্ভব হয় না। এখন মার্কেটে যেটা আমাদের সাপোর্ট আছে, সো এই জায়গায় আমাদের অবশ্যই একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। সো এই রেজিস্ট্যান্সটাকে আমাদেরকে একটু হালকা রেজিস্ট্যান্স ছিল, বাট আমি মনে করছিলাম যে মার্কেটের যে পরিমাণ স্ট্রেংথ আছে সেই পরিমাণ মার্কেট কিন্তু পজিটিভ হয়ে যেতে পারতো, বাট এই জায়গায় কিন্তু মার্কেট পজিটিভ হয় নাই। আর যদি আপনারা ডেইলি চার্টে দেখেন, ডেইলি চার্টে কিন্তু সেরকম একটা রেজিস্ট্যান্সটা ধরা পড়বে না। এখন মিনিট চার্টে যদি এসে আমাদেরকে রেজিস্ট্যান্স ধরতে হয়, তাহলে আসলে কোথাও যাওয়ার নাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে মার্কেট যেহেতু বেয়ারিশ মার্কেট, এখন বেয়ারিশ মার্কেটে আমাদেরকে মিনিট চার্টেই আমাদেরকে সেল দিতে হবে, আর ডেইলি চার্টে বা উইকলি চার্ট দেখে আমাদেরকে সেই জায়গায় বাই দিতে হবে। সো বাই করতে হবে যেগুলো ডেইলি চার্টের লোয়েস্ট পজিশনে, এবং সেল দিতে হবে মিনিট চার্টে হাইয়েস্ট পজিশনে। সো এইরকম একটা সিচুয়েশান দাঁড়িয়ে গেছে। এখন মূল কথা হচ্ছে যে মার্কেটে যে সাপোর্ট লাইন দিছিলাম আমি, সাপোর্ট লাইনটা ছিল আপনার দেখতে পারতেছেন নেয়ার অ্যাবাউট, বলছিলাম যে 220-এর কাছাকাছি। সো 220-এর কাছাকাছি কিন্তু মার্কেট চলে আসতেছে। সো এটা একটা ক্রুশিয়াল পয়েন্ট হতে যাচ্ছে, এবং যদি এটাকে ব্রেক করে, আমি আপনাদেরকে এটাও বলে দিই যে মার্কেট আমরা হয়তো বা 5160 পয়েন্টের লেভেলে দেখতে পারবো, এবং দেন এই জায়গা থেকে হয়তো বা ছোটোখাটো আবার একটা যেরকম ছোটোখাটো ভলিউম 2 দিন বা 1 দিন দিছে সেরকম হয়তো বা দিতে পারে, ঠিক আছে। সো এটাই বলা ছিল। আর যেগুলো স্টক, এবং এটা একটা গোল্ডেন অপরচুনিটি হতে পারে যে ভালো ভালো স্টক দেখে একদম লোয়েস্ট পজিশনে কিনে দরকার হলে 5%, 4% যাই পান ছেড়ে দিবেন, এবং চেষ্টা করবেন যে আরও 4-5% কমে যাতে আপ ডাউন করা যায়। সো এতে হবে কি, আপনার 4%, 5%-এর মতো প্রফিট হয়তো বা আপনার আসবে, বাট আপনার যেটা কস্ট সেটাও কিন্তু কমে আসবে। সো এখন এই সময়তে আমাদেরকে যেটা করা উচিত, মার্কেট থেকে একবারে ফুল স্টক সেল দিয়ে আসাটা অনেক বোকামি হবে। সো এই সময় আপনাদেরকে ভালো ভালো স্টকে
লো পজিশনে বটম পজিশনে বাই করতে হবে এবং সেল করে দিতে হবে সামান্য বেনিফিট পেলে, কারণ মার্কেটে এখনও পজিটিভ ট্রেন্ডে যায় নাই, এখনও নেগেটিভনেস আছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।